এই রেসিপিটা কোনোদিন খেয়েছেন? না খেয়ে থাকলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হঠাৎ করে ঘরে যদি অতিথি চলে আসে তাহলে এই রেসিপিটা একবার তাদেরকে বানিয়ে খাইয়ে দেখবেন, তারা এতটাই প্রশংসা করবে। আর এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর আর সুস্বাদু হয় তা যে কেউ খেলে এর বন্ধু হয়ে যাবে। তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়ের ভিতরে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এর স্বাদ এতটাই যে খেতে অসাধারণ। তো হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন আবার একটা রেসিপিতে। তো চলো রেসিপিটা শুরু করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি বেসন, দিয়ে দেবো 1 বাটি ময়দা। এবারে ভালো করে দুটো উপকরণ আমি চেলে নেব। এটা একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন, নয়তো দলা দলা হয়ে থাকলে ব্যাটারটা ভালো হবে না। এবারে কি করব, স্বাদ মতো লবণ আর একটু ঘি দিয়ে ভালো করে ময়ান করে নেব। এখানে আপনারা তেলটাও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে এই রেসিপির স্বাদটা অনেক বেড়ে যাবে। তো আমার এটা ময়ান করা হয়ে গেছে। এবারে কি করব, নর্মাল জল দিয়ে আমি এটা মেখে নেব। অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা তৈরি করে নেব। একসাথে বেশি জল দিতে যাবেন না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবারে দিয়ে দেব কিছুটা এলাচের গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে আমি ব্যাটারটা গুলিয়ে নেব। তো এখানে আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন, ব্যাটারটা ঠিক এরকম টাইপেরই হবে, ঘন না বেশি ঘন না বেশি পাতলা, মিডিয়াম একটা, যেরকম বোঁদে বানানো হয় সেরকম ব্যাটার বানাতে হবে। এবারে কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা আমি ভালো করে গরম করে নেব। এবারে একটা চামচের সাহায্যে আমি বোঁদেগুলো বানিয়ে নেব। দেখুন বোঁদেগুলো কত সুন্দরভাবে পড়ছে। এবারে হালকা নাড়াচাড়া করে আমি বোঁদেগুলো উঠিয়ে নেব। একটু বেশি লাল করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এবারে আমি উঠিয়ে নেব বোঁদেগুলো। তো আমি আবারও একটু ভেজে নিচ্ছি। এইভাবে একবার বাড়িতে এই মালাই বোঁদেটা বানিয়ে একবার খেয়ে দেখবেন, যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে। তো এগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবারে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত বোঁদেগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এবারে করব কি, আমি দুধ দিয়ে দেব। 1/2 লিটার এখানে দুধ নিয়েছি। দুধটা ভালো করে আমি জাল করে নেব। এবারে দিয়ে দেব 2 চামচের মতন পাউডার দুধ, দিয়ে ভালো করে গুলিয়ে নেব। পাউডার দুধটা আমার গোলানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব গুড়। আপনারা চাইলে এখানে চিনিটাও দিতে পারেন, গুড় দিলে খেতে একটু ভালো বেশি লাগবে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 2টো এলাচ, দিয়ে ভালো করে আমি দুধটা জাল করে নেব। তারপরে দিয়ে দেব কিছু কাজু বাদাম, কিশমিশ আর নাটবাদাম, দিয়ে ভালো করে দুধটাকে আমি ফুটিয়ে নেব। দুধটা আমার ভালো করে ফুটে গেছে। এবারে ভেজে রাখা বোঁদেগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা, কথা দিচ্ছি এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানিয়ে খান তো বারবার খেতে মন করবে। খেতে তো খুব সুন্দর হয়েছিল, সকলেই পছন্দ করেছে। একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। তো এখানে আমি বোঁদেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 থেকে 10 মিনিটের মতন এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে এলাম 5 থেকে 10 মিনিটের পর। আর দেখুন বন্ধুরা, বোঁদেগুলো কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে বেশি সুন্দর।
এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। তাই রেসিপিটা এখানেই শেষ করছি।